আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা ভালো উদ্যোগ নিয়েছে। জুলিয়ান উড সম্ভবত, উনি ইংল্যান্ডের একজন, অত নাম করা না, কিন্তু এই লোকটা পাওয়ার হিটিং এর জনক বলা চলে। পাওয়ার হিটিং এর মানে টি-20-র জন্য এই ভদ্রলোককে কি মনে করে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, গান্ডু ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো অনেক ধরনের কুকর্ম করে, হঠাৎ একটা ভালো কর্ম করছে। কি কি ভালো কর্ম? এই লোকটারে না 4 সপ্তাহের জন্য নিয়োগ দিছে এশিয়া কাপের আগে। খুব ভালো লাগছে। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, ওনারা কেন জানি আমাদের একটু বিমতা সুলভ আচরণ করে, বাট আমি এটা মানে অপছন্দ আমার। ইন্ডিয়াকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি, কারণ আমার প্রতিবেশী দেশ তো, বড় দেশ, প্রতিবেশী দেশ, ওনাদের অনেক হেল্প আমাদের লাগে। তো ওনারা কেন বাংলাদেশে এই যে সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কেন ওনাদের টিমটাকে কেন পাঠাইলো না আমি জানি না। তবে বাংলাদেশ একটা মানে পাঠাইলে হয়তো কি এশিয়া কাপের জন্য একটা ভালো প্রস্তুতি হতো। তো সেই প্রস্তুতিটা এখন নেদারল্যান্ড আসতেছে। বাংলাদেশ চেষ্টা করছে নতুন একটা মানে কোনো একটা দলকে এনে চেষ্টা করছে যে একটা দল আসুক। তো নেদারল্যান্ড বাংলাদেশে আসতেছে, এবং জুলিয়ান উড সম্ভবত ওনার নাম, উনি পাওয়ার হিটিং করছেন 4 বছর আগে, কিন্তু ওনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছিল, কিন্তু 4 বছর আগে আসলে ওনাকে আনা যায়নি। বাট রিসেন্টলি ওনার সাথে একটা কথা হয়েছে এবং 4 সপ্তাহের জন্য আসতেছে। 4, 7, 28 দিন, মানে হিউজ সময়। এবং এই বাংলাদেশ দলে পাওয়ার হিট করতে পারে ইমন, তামিম, ইমন, তারপরে রিশাদ, তানজিম সাকিব, তারপরে শামীম, তারপরে জাকের আলী অনিক, তারপরে শেখ মাহাদি। ভাই, বাংলাদেশ দলে অনেক পাওয়ার হিটার হয়ে গেছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা না, হাতুড়ি সিংহে বলতো না আমাদের অ্যাবিলিটি নেই সিক্স মারার, এই বছর টি-20-তে সব থেকে বেশি সিক্স মারছে আমাদের প্লেয়াররা। ভাবেন ভাই একবার, মানে 5টা প্লেয়ার তো আছেই, ওই যে ইমন, তামিম, রিশাদ, তানজিম সাকিব, তারপরে হচ্ছে অনিক, আর হচ্ছে শামীম। মানে 6টা প্লেয়ার আছে একদম পাওয়ার হিটার। আর এই পাওয়ার হিটারদের সাথে যদি এই পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে যদি নিয়ে আসে, ভাই আমাদের দলটা দাঁড়ায় যাবে। আমাদের দলে জাস্ট খুব বেশি চেঞ্জ দরকার নেই, একটা দুটা চেঞ্জ। তাসকিনের পরিবর্তে মিডিল অর্ডারে একটা প্লেয়ার আনুক, সাব্বির আহমেদ। আর ওপেনিংয়ে নাইম শেখকে বাদ দিক, ওর পরিবর্তে কোনো ওপেনার দরকার নেই, লিটন ঠিক আছে। আর মিরাজের পরিবর্তে সোহান, আর কিচ্ছু না ভাই। 16 সদস্যের দল থেকে 2-3টা প্লেয়ারকে বের করে দেন। তাসকিনকে বাইর করেন, মিরাজকে বাইর করেন, নাইমকে বার করেন। তাহলে 16 সদস্যের ভিতরে 3টারে বাইর করে দিলে থাকে হলো 13 জন। 2জনকে ঢুকান, একটা হলো সাব্বির আর একটা হলো সোহান। এই 13, 14, 15, এই 15 জনের দল থাকে। আর জুলিয়ান উড যেহেতু চলে আসতেছে, বাংলাদেশ কি করবে আপনারা ধইরা নেন। কারণ যারা বলতো একটা সময় যে বাংলাদেশ টি-20 খেলতে পারে না, টানা 5 মাসের ভিতরে 4টাই জিতলাম। এবং পাওয়ার হিটিং কাকে বলে আমরা দেখাই দিচ্ছি। সবাই বলতো আমরা টি-20 তো খেলতেই পারি না, সিক্স মারতে পারি না, অথচ এই বছর সব থেকে বেশি সিক্স কিন্তু আমাদের প্লেয়াররা মারছে। ধন্যবাদ, ভালো থাকবেন। এটা খুব ভালো উদ্যোগ বিসিবির নিচ্ছে, এই যে জুলিয়ান উডকে আনছে। কারণ কি, অনেক সময় তো অনেক বাজে বাজে উদ্যোগ নেয়, তো ভুয়া উদ্যোগ নেয়। তো আমার মনে হয় অনেকদিন পর একটা ভালো উদ্যোগ নিচ্ছে যে পাওয়ার হিটিং কোচটাকে নিয়ে আসছে। এমনিই আমাদের প্লেয়াররা ভয় ডরহীন এখন এই দলে। ভাই আবারও বলি, সাকিব আল হাসানের জায়গা নাই। নতুন যারা আসছে এরা মানে সেই লেভেলে ফ্রিডম পায়, মানে স্বাধীনতা পায় পিটানোর। এই দলের এরা যেহেতু পিটাই খেলতে পছন্দ করে, এরপরে আসতেছে পাওয়ার হিটিং কোচ, ফাটাই ফেলবে ভাই। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।